মুসা নবী আলাইহিস সালামের ব্যাপার সারাদিন বললে শেষ হবে না। আপনারা সকলেই জানেন সহিহ মুসলিম শরীফের হাদিস, প্রায় 40-45টি হাদিসের কিতাবে হাদিস আসছে, হযরত আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জান কবজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসলেন, কিন্তু একটা রং করে ফেললেন, সালাম দিলেন না। কি দিলেন না? সালাম না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম, তিনি তো আল্লাহ পাকের বান্দা ও রাসূল, তিনি সহ্য করতে পারলেন না। যেই মাত্র আজরাইল আলাইহিস সালাম সামনে এসেছেন, আজরাইল আলাইহিস সালামের বাম হাতে ওই যেই হাত দিয়ে ফেরানো লাগাইছিল, ছোট হাতে যে হাত দিয়ে ফেরানোকে লাগাইছিল, ওই হাত দিয়ে একটা চর আস্তে করে থাপ্পড় দিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালামের ডান এখান থেকে সোয়ালটা, ডান চোখ সোয়াল সহ পুরাটাই একবার এখান থেকে খুলে নিচে ঝুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম কই, কি রে, আমাকে দেখলে মানুষ ভয়ে পায়খানা করে, আর আমাকে চর দিয়ে আমার চোখ খুলে ফেললো। আবার ডান চোখ কানা মনে করবেন না যে ডান দিক থেকে এদিকে আমাদের জান করবো, বাম দিক থেকে থাকবো। ডান চোখ কিন্তু কানা না, আল্লাহর কুদরতের কাছে আজরাইল আলাইহিস সালাম মুতাওয়াজ্জহ হয়ে গেলেন। ও দরদি আল্লাহ, এই মুহূর্তে বুঝতে পারলাম আপনার নবীদেরকে আপনি কত পাওয়ার দান করেছেন। একদম হাতের তর দিয়ে নূরের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান গাল সহ চোখ সহ অবশ করে যে ঝুলিয়ে দিতে পারে, খুলে ফেলতে পারে। ও আল্লাহ, ওই আজরাইল আর কখনো মুসার জান কবজ করতে যাবে না। আল্লাহু আকবার বলেন না। মুসা আলাইহিস সালামের ভয় পায় আজরাইল। একটু বুঝতেছেন আপনারা, কথা বুঝতেছেন? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কুদরতের সমীপে, কুদরত থেকে আল্লাহ বলে, আজরাইল আলাইহিস সালাম, আপনি মুসা আলাইহিস সালামকে সালাম না দিয়ে ভুল করেছেন। আমার নবী রাসূল আলাইহিস সালাম, আমার হক্কানি আলেম এবং মুমিন মুত্তাকি যারা, তাদেরকে সালাম দিলেই তাদের জানটা আপনার হাতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পৃথিবীতে থাকতে আগ্রহী নয়, তবে বেয়াদবির যে আপনার প্রায়শ্চিত্ত সেটা আপনি পেয়েছেন। বেয়াদবির প্রায়শ্চিত্ত দিয়ে দিন তো আল্লাহ এরকমই থাকবে, এই ঝুলন্তই থাকবে আল্লাহ। এই যে ভাইরা কোন যে নূর তো আয়তনহীন, আয়তন নাই, তা আজরাইল তো নূর, তার আবার ঝুলে দিল কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়তন খুঁজেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ না হলে তার আয়তন আছে, তিনি হাঁটতেন, খাইতেন, পড়তেন, ফিরতেন, তার রক্ত আছে, গোশত আছে, চামড়া আছে, কত বুদ্ধি, বুদ্ধির ঠিকই। হায় হায় কি বুদ্ধি! কিন্তু রক্ত গোশত চামড়া যদি আল্লাহ মাটির মধ্যে সেটিং দিতে পারেন, তাহলে রক্ত গোশত চামড়া আল্লাহ নূরের মধ্যেও সেটিং দিতে পারেন। ও ক্ষমতা মালিকে কার, জোরে বলেন না কার? কত বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে নবীকে মাটি বানাতে চায়, যেহেতু দলিল নাই, দলিল নেই তো, তা এখন যুক্তি দিয়ে তারা খণ্ডন করে বিভিন্ন কিছু। তা আজরাইল আলাইহিস সালামের চোখ খুলে গেল কেমনে? নূরের আবার চোখ খোলে নাকি? কথা বোঝেননি আপনারা না ভাইজান? আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহর কুদরত দিয়ে চোখ ভালো করে দিলেন, বললেন, আজরাইল যান যান যান, আমার পক্ষ থেকে আপনি এই পবিত্র আমার পক্ষ থেকে দেওয়া সুন্দর গাভীটা নিয়ে আপনি হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যান। জান কবজ করার জন্য যাওয়ার দরকার হবে না, আপনি চলে যান, আমার মূসা নবী আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, এই পবিত্র গাভীর হাতের শরীরের উপরে যে হাতটা উনি দেবেন, ওই হাতের নিচে যত লক্ষ কোটি পশম পড়বে, ওই পরিমাণ প্রতি পশমের বিনিময় আল্লাহ পাক এক বছর হায়াত তার বাড়িয়ে দিবে। ও মূসা নবী আলাইহিস সালাম, আমাকে মারার দরকার হবে না, আমি মালাকুল মউত, আপনার জান কবজ করতে আসি নাই, সংবাদ দিতে এসেছি। এই গাভীর উপরে হাত দিলে এত বছর আপনার হায়াত বেড়ে যাবে, হায়াত বেড়ে গিয়েই শুধু হবে না, এই গাভীটা আপনি যতদিন বেঁচে থাকবেন গাভীটা দুধ দিবে, আপনার রিজেকের চিন্তা করতে হবে না।
যান, আপনি তো বোঝাতে চাচ্ছেন আমার মুসা আলাইহিস সালাম আপনাকে চর মারছে, দুনিয়া থাকতে চায়, উনি দুনিয়া ছাড়তে চান না। যান, এই লোকটা ওনাকে দেখান, দেখেন ওনার ভূমিকা কি। সুবহানাল্লাহ বলেন না? আপনি তো বোঝাচ্ছেন, আজরাইল সালামটা বোঝাতে চাইলেন যে হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া ছাড়তে চাচ্ছেন না, না হলে আমাকে চর মারলো কেন? আল্লাহ পাক বলেন ঠিক আছে। ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কুদরত থেকে গাভী নিয়ে এসে মুসা আলাইহিস সালামের সামনে আসার আগেই বলে, ও মুসা নবী আলাইহিস সালাম, দয়া করে খেপবেন না, খেপবেন না, খেপবেন না, মন খারাপ করবেন না, আজকে আমি জান কবজ করতে আসি নাই, আমার উপর রাগ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখে আজরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, আর আমার নবী আর মুসা দুটোর মধ্যে পার্থক্য কত? এরা তো কয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাত দিল উহুদ পাহাড়ের মতো ভারী থাকবে, আমার নবী নাকি বলছে উহুদ পাহাড়ের মতো ভারী লাগে। আরে আমার নবীকে উহুদ পাহাড় ভারী লাগাতে পারে না, এটা মৃত্যুর সিমটমটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বুক ভারী হয়ে যাচ্ছে, উহুদ পাহাড় চাপে দিচ্ছে। ব্যাখ্যা কত উলটপালট হচ্ছে। মুসা আলাইহিস সালামকে দেখে আজরাইল ভয় পাচ্ছে, আর মুসা আলাইহিস সালামও গোলামি করতে বাধ্য হতো আমার নবীকে পাইলে। সেই নবীর ওয়াতে আজরাইল সালাম হাত ধরে হাত চাপে দিয়ে পাহাড় চাপে দিচ্ছেন। কি ব্যাখ্যা চলছে আজকে? ওয়াজ করে মৌলবি মুন্সি ভরে ফেল দিচ্ছে, মানুষের আকীদাকে ধ্বংস করে মানুষের ঈমান নষ্ট করছে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, মুসা আলাইহিস সালাম কে আর আমার নবী কে, এইটুকু আমি বোঝাতে চাইবো। মুসা আলাইহিস সালাম আজরাইলের দিকে তাকায় বলে, আজরাইল রে, ব্যাপার কি? হাতের ভিতরে গাভী কেন? আমার আল্লাহর কুদরত বলে দিয়েছে এই গাভীর উপরে হাত দিবেন, যত পশম থাকবে সমস্ত পশম পরিমাণ আপনার এক এক বছর হায়াত বেড়ে যাবে, যতদিন বেঁচে থাকবেন গাভী দুধ দিয়ে আপনাকে রিজিক দান করবে। মুসা নবী আলাইহিস সালাম, আজরাইল এরপরে কি হবে? ওই কোটি 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 বছর পরে আর তখন কি হবে? বলে আমি আসবো, আপনার জান কবজ করবো। আল্লাহর নবীগণ দুনিয়াতে কখনো থাকতে আগ্রহী নয়, মানুষের দাম যে ফেরেশতার চাইতে অনেক বেশি, ফেরেশতার ত্রুটি ধরে ফেরেশতাকে শাস্তি দিতে পারে, এইটা আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে সর দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকার জন্য নয় আজরাইল, দুনিয়াতে থাকার জন্য নয়, ও গাভী তুমি আল্লাহর কাছে ফেরত দিয়ে দাও, আমার মালিকের কাছে ফেরত দিয়ে দাও। এই মুহূর্তে তুমি সালাম দিয়েছো, আমার জীবনটা জানটা তোমার হাতের ভিতরে চলে যাবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার পাওয়ার বুঝলেন, আজরাইলকে থাপ্পড় মারার পাওয়ার দেখতেছেন তো নাকি? এত কিছু বলার শেষ নেই, শেষ হবে না, বলতেই থাকতে হবে।